আল্লাহ রব্বুল আলামিন সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলামিন জানা দেন কোন দিন পর্যন্ত আমার আপনার ইবাদত, আল্লাহর ইবাদত আমি আপনি করব, কোন দিন পর্যন্ত আমি আপনি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করব, গোলামি করব। আল্লাহ রব্বুল আলামিন বলে দেন বান্দারে নিশ্চিত কথা, যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত তুমি তোমার মালিকের দাসত্ব করো। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মুমিনুনের সর্বপ্রথম যেই কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যেই সমস্ত বান্দারা মুমিন, যারা মুমিনদার, যারা ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত বান্দারা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে যে সমস্ত মানুষেরা ইমানদার না, যারা মুমিন না, যারা কাফের, ওই সমস্ত বান্দারা ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? এইবার আমার আপনার কাছে, নিজের কাছে যে বিষয়টা সর্বপ্রথম আমরা জানাইতে চাই, আমরা জানতে চাই, আমরা মুমিন হব নাকি আমরা কাফের হব? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমাদেরকে মুমিন হতে হবে, কারণ যে সমস্ত আল্লাহর বান্দারা মুমিন হয়ে যাবে ওই সমস্ত বান্দারা সফল কাম হয়ে গেছে। যারা কাফের, তারা ব্যর্থ হয়ে গিয়েছে, তাদের জন্য কোনো সফলতা নাই। এই সূরা মুমিনুনের ১১৫ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করে দিয়ে তিনি বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। الله أكبر। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে, এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বান্দারে তোমরা কি মনে করো, তোমরা কি ভাবো, তোমরা কি চিন্তা করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে এমনে এমনে বানাইছি রে বান্দা, তোমরা কি এটা মনে করো? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বান্দারে তোমরা কি এটা মনে করো তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে না, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না, এইটা কি তোমরা মনে করো? ও মুসলমান, বুঝে থাকলে একবার বলেন আমাকে আপনাকে আল্লাহর কাছে যেতে হবে কিনা? যে সমস্ত মানুষেরা কাফের, যারা বেঈমান, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর কাছে যেতে হবে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। যে সমস্ত মানুষেরা নামাজ আদায় করে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর কাছে যেতে হবে কিনা? যে সমস্ত মানুষেরা নামাজ আদায় করে না, হারাম খায়, হারাম কাজ করে, অন্যায় করে, পাপ করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কিনা? আরো জোরে বলেন, ফিরে যেতে হবে কিনা? পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। আপনি যত বড় ভালো মানুষ হন না কেন, এলাকার মধ্যে আপনার যত প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, আপনি যত সুন্দর হন না কেন, আপনি যত ক্ষমতার মালিক হন না কেন, সব মানুষগুলোকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বান্দারে আমি তো তোমাদেরকে অনর্থক বানাই নাই, এমনে এমনে বানাই নাই। তাহলে আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন কোন কারণে বানিয়েছে, কি কারণে বানাইছে, এইটা জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইলেন, কি কারণে বানাইলেন, এইটা জানা দরকার আছে না নাই?
আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিলেন, পুরো পৃথিবীর মানুষদেরকে আমার আপনার মালিক জানিয়ে দিলেন, বান্দা তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে আমি পাঠাই নাই, তোমাদেরকে আমি এমনি এমনি বানাই নাই রে বান্দা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি পৃথিবীতে মানব এবং দানব, জিন এবং ইনসানকে এই জন্যই আমি তৈরি করেছি, এই জন্যই আমি তাদেরকে বানাইলাম, যাতে করে ওই মানব দানব জিন ইনসান তারা সবাই আমি আল্লাহ তাআলার দাসত্ব করে, আমি আল্লাহ তাআলার গোলামি করে, আমি আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহু আকবার। তার মানে এই আয়াত থেকে বোঝা গেল যে আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন কেন? আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে বানাইলেন, এই ইবাদতটা কয়দিন হবে? আল্লাহ রব্বুল আলামিন সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলামিন জানা দেন কোন দিন পর্যন্ত আমার আপনার ইবাদত, আল্লাহর ইবাদত আমি আপনি করব, কোন দিন পর্যন্ত আমি আপনি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করব, গোলামি করব। আল্লাহ রব্বুল আলামিন বলে দেন, বান্দারে নিশ্চিত কথা, যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত তুমি তোমার মালিকের দাসত্ব করো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীজি যখন মৃত্যুবরণ করেন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নবীজির যখন যেই রোগে মৃত্যুবরণ করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, যেই রোগের মধ্যে আমার আপনার নবীজি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, সেই সময়ের ঘটনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলতেছেন, আল্লাহর নবীর এই অন্তিম রোগ যখন মারাত্মক রূপ ধারণ করে, খুবই কঠিন রূপ ধারণ করে, যখন বোঝা যায় আমার আপনার নবীজি এই দুনিয়াতে আর বাঁচবেন না, আমার আপনার নবীজি দুনিয়ার মায়া ত্যাগ করেছেন, আমার আপনার নবীজি যখন আর বাঁচার মতো অবস্থা নাই, এই সময় আমার নবীজি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, আমার আপনার নবীজি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, বেহুশ হয়ে যাচ্ছিলেন। কোনো একবার জ্ঞান ফেরার পরে আমার নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আসাল্লান নাস। আমার নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা, মানুষেরা কি নামাজ আদায় করে নিয়েছে? মুসলমান ভালো করে বুঝবেন, যেই সময় আমার নবীজির মৃত্যু যন্ত্রণা হচ্ছে, আমার নবীজি এই দুনিয়া ছেড়ে চলে যাবে, এটা পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছে, সেই সময় আমার নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আসাল্লান নাস। ও আয়েশা, মানুষেরা কি নামাজ আদায় করে নিয়েছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা আল্লাহর নবীকে বললাম, লা ইয়া রাসূলুল্লাহি হুম ইয়ান্তাদিরুনাকা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নবীজিকে বললাম, নবীজি মানুষেরা তো এখন পর্যন্ত নামাজ আদায় করে নাই, ওই সমস্ত মানুষেরা আপনার পিছনে নামাজ আদায় করার জন্য সব মানুষেরা অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, দাউলি মান ফিল মিখদাব। আল্লাহর নবী বললেন, আয়েশা, একটা পাত্রে আমাকে পানি দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাইদা ফাআলনা যালিকা ফাগতাসালা।
আমার নবীজিকে যখন আমরা পানি দিলাম, পানি দিয়ে দেওয়ার পরে আমার নবীজি ওই পানি দিয়ে গোসল করলেন। আমার নবীজি উঠে বসলেন, উঠে বসে আমার নবীজি গোসল করলেন। গোসল করে আমার নবীজি যখন দাঁড়ানোর জন্য চেষ্টা করেছেন, আমার নবীজি আবার বেহুশ হয়ে গেছেন। আল্লাহু আকবার। যে অবস্থায় আমার নবীজি বোঝা গেছে আর হয়তো বাঁচবেন না, মৃত্যুবরণ করবেন, বেহুশ হয়ে গেলেন। নামাজ আদায় করতে যাওয়ার জন্য দাঁড়াতে গিয়া আমার নবীজি বেহুশ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত বেহুশ করে রাখলেন, আমার নবীজি ততক্ষণ পর্যন্ত বেহুশ হয়ে থাকলো। সুম্মা ফাকা, আমার নবীজি যখন আবার জাগ্রত হলেন, আমার নবীজির যখন আবার জ্ঞান ফিরে আসলেন, আমার নবীজি আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, ও আয়েশা, মানুষেরা কি নামাজ আদায় করে নিয়েছে? মানুষেরা কি নামাজ পড়ে দিয়েছে রে আয়েশা? আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ান্তাযিরুনাকা। আমার নবীজির জবাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নবীজিকে বললাম, নবীজি মানুষেরা নামাজ আদায় করে নাই, মানুষেরা আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনার পিছনে নামাজ আদায় করার জন্য মানুষেরা অপেক্ষা করতেছে। আল্লাহর নবী আবার বললেন, দুলি মান ফিল মিখতাব, আমার জন্য একটা পাত্রে পানি দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীবাসী তোমরা শুনে নাও, ফাইদা ফাআলনা ফাগতাসালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজিকে একটা পাত্রে পানি দিলাম, আমার নবীজি আবার উঠে বসলেন। ওই পানি দিয়ে আমার নবীজি আবার গোসল করে নিলেন। আমার নবীজি আবার গোসল করে নিয়া আমার নবীজি যখন নামাজের জন্য মসজিদে যাবার জন্য যখন নবীজি দাঁড়াইলেন, আমার নবীজি যখন দাঁড়াইলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। অসুস্থ অবস্থায় উঠতে পারতেছেন না, জ্ঞান হারিয়ে যাচ্ছে, কিন্তু যখনই জ্ঞান ফিরে যাচ্ছে, আমার নবীজি কিসের খোঁজ নিলেন? জোরে বলেন, কিসের খোঁজ নিলেন? আরো জোরে বলেন, কিসের খোঁজ নিলেন? এই নামাজের সাথে আমাদের সম্পর্ক ভালো না খারাপ? আমাদের সমাজের মানুষের নামাজের সাথে সম্পর্ক ভালো না খারাপ? আমাদের দেশের মানুষের এই নামাজের সাথে সম্পর্ক ভালো না খারাপ? এটা আমাদের লক্ষণ ভালো না খারাপ? আমাদের লক্ষণ জান্নাতে যাওয়ার নাকি জাহান্নামে যাওয়ার? তাহলে এই অবস্থার মধ্যে কি আমাদের থাকা যাবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি আবার যখন বেহুশ হয়ে গিয়েছেন, আমার নবীজি আবার অজ্ঞান হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে যতক্ষণ আবার খুশি বেহুশ করে রাখলেন, আমার আপনার নবীজিকে আমার আপনার মালিক আল্লাহ অজ্ঞান করে রাখলেন। আমার নবীজির যখন আবার জ্ঞান ফিরেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি আবার জ্ঞান ফেরার পরে বললেন, আসাল্লান নাস, আমার নবীজি আবার বললেন, আয়েশা রে, মানুষেরা কি নামাজ আদায় করে ফেলেছে? ও আয়েশা, জামাত কি শেষ হয়ে গেছে? মানুষেরা কি নামাজ আদায় করে ফেলেছে আয়েশা? আমার নবীজির প্রশ্নের জবাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ান্তাযিরুনাকা, মানুষেরা নামাজ আদায় করে নাই, মানুষেরা আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার নবীজি আবার বললেন, দুলি মান ফিল মিখদাব, আমাকে একটা পাত্রে তোমরা পানি দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাইদা ফাআলনা ফাগতাসাল্লা, আমার নবীজি আবার গোসল
করলেন। আমার নবীজি যখন আমার নামাজ আদায় করার জন্য যখন রওনা দিবেন, আমার নবীজি আবারও বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার নবীজির যখন জ্ঞান ফিরলেন, আমার নবীজি আর মসজিদে যাইতে চাইলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মুরি আবা বাকরিন ফালিউসাল্লি বিন্নাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আবু বকরকে খবর দাও, আবু বকরকে বলো মানুষদেরকে নিয়ে নামাজ আদায় করার জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনটা অনেক বেশি নরম। সে আপনার জায়গায় যখন নামাজ পড়ানোর জন্য দাঁড়াবে, আমার বাবা সহ্য করতে পারবে না। আপনার জায়গায় দাঁড়ায় আমার বাবা এত বেশি কান্না করবেন গো নবীজি, আমার বাবার কণ্ঠের আওয়াজ কেউ শুনতে পারবে না। আল্লাহু আকবার। দেখেন, আল্লাহর রাসূল বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন, কিন্তু নামাজের খবর বারবার নিচ্ছেন, ঠিক কিনা? আর আমরা সুস্থ থেকে স্বাভাবিক থেকে মসজিদ বাড়ির কাছে সেইখানে যাওয়ার মতো লোকের খুবই অভাব। কথা বলেন ঠিক কিনা? দোকানে বসে আছে, বাজারে বসে আছে, চায়ের দোকানে বসে আছে, খেতে খামারে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, শুধুমাত্র একটা জায়গায় মানুষের অভাব, সেইটা হচ্ছে মসজিদ, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে আমার যুবক ভাইয়েরা, এরা মনে করবে যে হুজুর আমরা গিয়ে এত তাড়াতাড়ি মরতাম, দাদা এখনো বেঁচে আছে, নানা এখনো বেঁচে আছে, আব্বার দাড়িগুলো পেকে সাদা হয়ে গিয়েছে, মেহেন্দি দিয়ে লাল করে রাখছে, এখনো আমার বাবাই মারা গেল না, দাদা যায় না, নানা যায় না, হুজুর আমরা কি এত তাড়াতাড়ি যাইতাম? এটার কি কোনো সম্ভাবনা আছে? দাদার আগে আমি যাব না, কোনো গ্যারান্টি আছে? নানার আগে আমি যাব না, কোনো গ্যারান্টি আছে কি? জোরে বলেন, আছে? নাই। আমার বাবার আগে আমি যাব না, এটা কি হতে পারে? আমার কন্যা সন্তান 3 বছর আগে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছিলেন, একটা চাঁদের টুকরা আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন। সেই মেয়েটার আমি চোখ খোলা দেখতে পারি নাই। হাসপাতালে ছোটাছুটি, আরেক হাসপাতালে ছোটাছুটি, বাসায় ছোটাছুটির কারণে আমার এই কন্যাটা যে তার চোখ খুলে একবার তাকিয়ে হাসি দিছে, এইটা দেখার সৌভাগ্য আমার হয় নাই। 36 ঘন্টা পরে আমার এই 3 দিন বয়সী মেয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। এই কোলের সাথে বুকের সাথে তার জড়ায়া কবরস্থান পর্যন্ত হেঁটে আমার ওই কন্যা সন্তানটারে নিজের হাতে কবরে শুয়ায়া নিজের হাতে মাটি দিয়ে আসছি। আমি এখনো দুনিয়াতে আছি, আমার কন্যা সন্তান নাই। এইরকম কত বাবা আছে যেই বাবার সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরস্থান পর্যন্ত যাইতে হয়েছে, ঠিক কিনা? কত দাদা আছে আমাদের মাঝে নিজের নাতিটাকে কাঁধে করে নিয়ে কবরস্থানে রেখে আসছে, আছে না? এখানে যারা আছেন এমন কেউ আছেন যে নিজের সন্তানের লাশ কাঁধে করে নিয়ে গেছেন, নিজের নাতির লাশটা কাঁধে করে নিয়ে গেছেন, এমন কেউ আছেন? আছেন। এলাকাতে তো হয়তো খুঁজলে অনেক মানুষ বের হবে, কিন্তু আমি আপনি যে বেঁচে থাকবো তাদের আগে যাব না, তার কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন, গ্যারান্টি আছে? আমার 3 দিনের মেয়েকে যেমন আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, আরেকজনের 3 মাসের সন্তানকে আল্লাহ তাআলা এমন ভাবে নিয়ে গিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা এমন ভাবে আল্লাহর অনেক বান্দার কলিজার টুকরা সন্তানকে 3 বছর বয়সে নিয়ে যা পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল এই দুনিয়াতে যে কোনো মুহূর্তে আমার আপনার জীবন শেষ হয়ে যাবে। মালাকুল মাউত যখন আমার আপনার সামনে দাঁড়াবে, মালাকুল মাউত আমাকে আপনাকে না নিয়ে আর যাবে না। ওদিকে আমার নবীজির কথা বলতেছিলাম, তখন বললেন আবু বকরকে তোমরা নামাজ পড়ার জন্য আদেশ দিয়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে সাহাবাদেরকে নিয়ে ইশার নামাজের জামাতের ইমামতি করলেন, এরপরে ফজরের জামাতের ইমামতি করলেন। পরের দিনে জোহরের নামাজের সময়ে আমার আপনার নবীজি আর মসজিদে না গিয়ে থাকতে পারলেন
পারলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সাহাবার কাঁধের মধ্যে ভর দিয়া আমার নবীজি পাতা মাটিতে ছেঁচড়িয়ে আমার নবীজি মসজিদে চলে গিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল মসজিদে প্রবেশ করেছেন। এইটা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বুঝতে পারলেন, তিনি পিছনের দিকে চলে আসতে চাইলেন, তা আমার নবী এসে গেছে, আল্লাহর রাসূল এসে গেছে, আল্লাহর হাবিব এসে গেছে, এখন তার আর জামাতের ইমামতি করা চলে না। তিনি পিছনে আসতে চাইলেন, আল্লাহর রাসূল ইশারা দিলেন, আবু বকর তুমি ওই জায়গাতেই থাকো। আল্লাহর রাসূল আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমাকে আবু বকরের পাশে দাঁড় করায়া দাও, আবু বকরের পাশে আমাকে বসায়া দাও। আল্লাহর রাসূলকে বসায়া দেওয়া হলো। আল্লাহর রাসূল ক্ষীণ কণ্ঠে, আওয়াজ নাই, তাকবীরগুলা দিতে লাগলেন। সেইটা শুনে শুনে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাকবীর বললেন। সেটা শুনে সাহাবারা নামাজ শেষ করলেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার আপনার নবীজি অসুস্থ অবস্থায় পা ছেঁচড়াতে দুইজন ব্যক্তির কাঁধে ভর দিয়া আমার আপনার নবীজি মসজিদে গেলেন। আমি আপনি সুস্থ থেকে ফজরের আজান হয়ে যায়, আমরা ঘুমাইতে থাকি। ফজরের আজান হয়ে যায়, আমরা চাকরিতে যাবার জন্য প্রস্তুতি নিতে থাকি। ফজরের নামাজের জন্য আজান হয়ে যায়, ঠিক ওই সময়ে আমরা ব্যবসার কাজে যাবার জন্য আমরা প্রস্তুতি নিতে থাকি। কিন্তু বাড়ির কাছে মসজিদে ডাকে, ওই মসজিদে যাওয়ার সৌভাগ্য আমাদের হয় না, ঠিক কিনা বলেন? আমার নবীজির যে দুইটা আমল, এই মৃত্যুর সময়ে আমার নবীজির যে দুইটা আমল আমি আপনাদেরকে জানাইতে চাই। আমার নবীজি বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমার আপনার নবীজি বলেছেন, নামাজের মধ্যে আমার জন্য চক্ষু শীতলতা রাখা হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আমার নবীজি নামাজকে বড় ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? তাহলে মৃত্যুর এই অন্তিমকালে আমার আপনার নবীজি নামাজের কথা বলেন নাই, আমার আপনার নবীজি নামাজ ছেড়ে দিতে চান নাই। আমার আপনার নবীজি মসজিদে চলে গিয়েছেন, নিজে পায়ের হেঁটে যেতে পারেন নাই, দুই সাহাবীর কাঁধে ভর করে আমার আপনার নবীজি মসজিদে চলে গিয়েছেন। এতেই বোঝা যায় আমার আপনার নবীজি নামাজ অনেক ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? আর এই নামাজকে আমার নবীজি কেন ভালোবেসেছেন, আমি আপনি কেন ভালোবাসবো, এই সম্পর্কে একটি হাদিস শোনায়া দেয়। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি থেকে হাদিস বর্ণনা করেছেন। আমার নবীজি বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আমার আপনার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মতেরা শুনে নাও, তোমাদের মধ্যে তোমরা ওই সময়ে আল্লাহ তাআলার সবচাইতে কাছে থাকো, আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী তোমরা হয়ে যাও যেই সময়ে তোমরা রবের কুদরতি কদমে সিজদা দাও। সুবহানাল্লাহ। তার মানে যেই সময়ে আমরা নামাজ আদায় করি, আমরা যখন সিজদা দেই, আমরা আল্লাহ তাআলার সবচাইতে কাছাকাছি হয়ে যায়। আমার নবীজি বলেছেন, ওই সময়ে তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাও। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার বুকের উপরে মাথা দিয়ে আমার নবীজি যখন শুয়ে আছেন, আমার নবীজি শুয়ে আছেন, এমন সময়ে এক সাহাবা আসলেন। সাহাবা এসে মিসওয়াক করতে লাগলেন। আমার নবীজি ওই যে সাহাবী মিসওয়াক করতেছেন, আমার নবীজি ওই সাহাবার দিকে তাকিয়ে আছেন। আমার নবীজি কোনো রকম পলক ফেলেন না, ওই সাহাবার দিকে আমার নবীজি তাকিয়ে আছেন। আমি বুঝতে পারলাম আমার নবীজি মিসওয়াক করতে চাচ্ছেন। আমি যখন বললাম, নবীজি আপনি কি মিসওয়াক করতে চান, আল্লাহর নবী ইশারায় বললেন, হ্যাঁ আমি মিসওয়াক করতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন একটা মিসওয়াক আনালাম। মিসওয়াক আনার পরে আমার নবীজি সেটা যখন চিবাতে গেলেন, আমার নবীজি এত দুর্বল হয়ে পড়েছিলেন। আমার নবীজি দুর্বল হয়ে যাবার কারণে আমার নবীজি ওই মিসওয়াকটা তিনি চিবাতে পারেন না। আল্লাহু আকবার।
এত দুর্বল হয়ে গিয়েছেন, আমার নবীজি এই মিসওয়াকটা চিবাতে পারেন নাই। আমার নবীজি মিসওয়াক চিবাতে না পারার পরে আমি নিজে সেই মিসওয়াকের ডালটা আমি চিবিয়ে দিলাম, চিবিয়ে নরম করে দিলাম। আল্লাহর রাসূল ওই নরম মিসওয়াক দিয়ে মিসওয়াক করলেন। সুবহানাল্লাহ। তার মানে কি মিসওয়াক করাটাও কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? আল্লাহর রাসূল ওযু করার সময় মিসওয়াক করেছেন। এই অভ্যাসগুলো আমরা একটু করতে পারলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? আল্লাহ তাআলা বেজার হবেন না খুশি হবেন? আল্লাহ তাআলার কাছে আমাদের মর্যাদা বেড়ে যাবে না কমে যাবে? এই অভ্যাসটা আমরা করলে শয়তান খুশি হবে নাকি বেজার হবে? বেজার হবে, তাই না? এই অভ্যাস দুইটা আমরা ভিতরে আনতে পারবো না ইনশাআল্লাহ? মিসওয়াক এবং নামাজ, মিসওয়াক এবং নামাজ, এটা আমরা গুরুত্ব দিব। আল্লাহর রাসূল মৃত্যুর সময়েও এই দুইটা আমলের প্রতি কিন্তু খুবই গুরুত্ব আরোপ করেছেন, তাই না? এই হাদিস থেকে তাই বোঝা গেল না মৃত্যু শয্যায় নামাজ ছাড়েন না। মৃত্যুর শয্যায় কিন্তু মিসওয়াকের দিকে আমার নবীজি তাকিয়েছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে ওই মিসওয়াকটা নিয়ে চিবিয়ে নরম করে আল্লাহর রাসূলকে দিয়েছেন। আল্লাহর রাসূল সেই নরম ডালা দিয়ে মিসওয়াক করেছেন। কোন সময়? একেবারে মৃত্যু অত্যাসন্ন সময়ে। আমরা পারবো না ইনশাআল্লাহ?